এটা হচ্ছে অনেক আগের রাজাদের বাড়ি। চলুন আমরা ভিতরে দেখে আসি। অনেক আগের পুরাতন, তাও কাজগুলো দেখেন কত সুন্দর, এখনো টেকসই আছে, খুবই সুন্দর। এগুলো হচ্ছে রাজাদের পুরাতন পরিত্যক্ত বাড়ি, এখন বর্তমানে ভুতুড়ে অবস্থায় আছে। এই যে দেখেন রাজাদের ভুতুরের বাড়ি এখন বর্তমানে কি অবস্থা। এগুলোতে তো একসময় অনেক লোকজন থাকতো। কালের বিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, সব রুমগুলো পরিত্যক্ত। একসময় বাঙালিদের খুব শাসন করতো এরা। সেই ভুতুরে বাড়ি। আসলে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি। সবই ভুতুরে পরিবেশ। বন্ধ কক্ষ, কি একটা অবস্থা হয়ে আছে। ওয়াও, দেখছেন কি অবস্থা। অনেক মানুষ নিচ পর্যন্ত ঘুরে কথা বলছে। রাজা মহারাজারা এখানে বসবাস করত, মানুষদের রক্ত শোষণ করে তারা অবশেষে পালিয়েছে। অবশ্যই এখন এগুলো পরিত্যক্ত অবস্থায় আছে। আপনাদের যদি কেউ ভুয়াপুরের এদিকে আসেন, অবশ্যই রাজবাড়িটি দেখে যাবেন, মনে হয় ভালো লাগবে। শুনশান এরিয়ার মতো, এত জমজমাট সময়ের মধ্যে খুবই অল্প মানুষ। চিপাচাপাতে যেতে তো খুবই ভয় করে। দেখেন কি সুন্দর, এখান দিয়ে রাস্তা আছে। রাস্তা এখান দিয়ে আছে কিনা আমি জানি না, ট্রাই করতে পারি। ওরে বাবা, খুবই অন্ধকার। রাস্তা আছে নাকি দেখি আসি আগে। না ভাই, এখান দিয়ে সিল করা রাস্তা, আমাদের আবার ব্যাগে যেতে হবে। অবশ্যই বন্ধুরা, আমিও ঘুরতে আসছি, আপনারাও ঘুরতে আসবেন। আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা ঘুরে এমন এমন জিনিস দেখাবেন যে নতুন নতুন কিছু বন্ধুদের উদ্দেশ্যে দেখাবেন। ফেসবুক নিয়ে কাজ করতেছি বিদায় যদি ফেসবুক নিয়ে কথা বলতে হবে এমন কোনো বিষয় না। আমরা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছি যে নতুন নতুন কিছু জিনিস তুলে ধরবো সবার মাঝখানে। যেমন রাজার বাড়ি আমি তুলে ধরলাম, আপনারা আবার নতুন একটা কিছু তুলে ধরবেন। এভাবেই অনেক মানুষ নতুন কিছু দেখতে পারবে। ধন্যবাদ।